এটা হচ্ছে মুরগির রোস্ট না? পোলাও হচ্ছে পোলাও, এটা হচ্ছে গরুর মাংস না? আপনার যে ভাঙ্গা পড়ছে না, এটা কপাল ভালো। প্যান্ডেলের কথাই বলছিলাম, মানে বৃষ্টির চাপে মানে এখানে যে প্যান্ডেলটা করা হয়েছে মানে বিয়ে বাড়িতে খাওয়ানোর জন্য, উপরে ভাঙা যাওয়ার অবস্থা। আর প্লাস হচ্ছে এই রান্নার যে চুলা, মানে চুলার ভিতরে পানি যাওয়ার উপক্রম। যাই হোক, সবকিছু ওভারকাম করে আবার রান্না বান্না শুরু হয়েছে। এখানে পোলাও চালানো হয়েছে, আর এটার মধ্যে গরুর মাংস রান্না হইতেছে। এখানে পোলাও হইতেছে। তো পোলাও কিন্তু হয়ে গেছে, এখানে বসানো হয়েছে, উপরে গরম কয়লা দেওয়া হয়েছে যাতে ভালোভাবে ফুটে চাউলগুলো। আর এখানে গরুর মাংস শেষবার মানে পরীক্ষা করে দেখা হইতেছে কেমন হয়েছে। তবে তরকারির কালারটা দেখে কিন্তু অনেক ভালো লাগতেছে এবং সেন্টটা অনেক ভালো আসতেছে, মনে হয় অনেক ভালো হয়েছে। তো রান্না বান্না মোটামুটি শেষের দিকে। আরো ডাবল করে নেন, নাহলে ভিজাই নেন বেলা মতো। আর আতা 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 নিয়ে হ্যাঁ মাশাআল্লাহ ভালোই হয়েছে। এটা হচ্ছে মুরগির রোস্ট না? পোলাও হচ্ছে পোলাও, এটা হচ্ছে গরুর মাংস না? পায়েস আর ওই আছে না গুড়ের ডাল না? নাচিবা লাগবো না। তো অনুষ্ঠানটা অনেকটাই ঘরোয়াভাবে করা হইতেছে, মানে বড় কোনো আয়োজন না, জাস্ট কাছে কিছু আত্মীয় এবং বরপক্ষ থেকে যে কজন আসবে তাদের জন্য। আর বৃষ্টিতে দেখতে পারতেছেন কি একটা অবস্থা। তারপরে হচ্ছে নিচে একটু এখন একটু শুকনোর দিকে শুকাইছে, বাইরের অবস্থাটা এখনো ভিজা, বর্ষাকাল তো এই জন্য এই অবস্থা। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে কাছে থাকবেন। আল্লাহ হাফেজ।